বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ আগুন থেকে রক্ষা পেয়েছেন সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার। ভোরবেলা হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটে, এরপর পরিবার নিয়ে বেঁচে ফিরেছেন এই শিল্পী। আগুন লাগার ঘটনা ঘটল কিভাবে জানালেন বাপ্পা মজুমদার। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল বৃহস্পতিবার সকালে তার বনানীর ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার পর বাপ্পা মজুমদার তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন। পোস্টে লিখেছেন, আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কি যে হয়ে যেত ভাবতেই শিউরে উঠছি। একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে। আগুনের সূত্রপাত নিয়ে জানা যায় ভবনের নিচ তলা থেকেই আগুনের সূত্রপাত। বাপ্পা মজুমদার আরও জানান, ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারিদিকে ধোঁয়ায় অন্ধকার দেখেন, এতে ঘাবড়ে যান তারা। আগুনের আঁচ এসে মুখে লাগে, কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন, কি করবেন তখন বুঝে উঠতে পারেননি। এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কমন্ধের সঙ্গে যোগাযোগ হয়। এরপর অভিনয় শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও 2 কন্যা সন্তান নিয়ে ভবন থেকে বের হন বাপ্পা। তিনি বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। ভোরের রাস্তায় মানুষ কম ছিল বিধায় ফায়ার সার্ভিস দ্রুত আসতে পেরেছিল, নইলে কি যে হতো ভাবতেই পারছি না। আমি এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারিনি, এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।